তখনও কুয়াশা চাদর ভেদ করে উকি দেয়নি সূর্যের আলো। জানাজার বাকি আরও প্রায় কয়েক ঘন্টা, কিন্তু সকাল থেকে মানুষের এই স্রোত জানান দিচ্ছে বেগম জিয়াকে কতটা ধারণ করেন তারা। কুলি মজুর, রিকশা চালক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ, নানা দল ও মতের মানুষ, কে আসেনি বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে? সবার চোখে দেখবেন অশ্রু জল, কেউ আত্মার ভিতর থেকে কাঁদছে, কেউ চোখে পানি বের করে কাঁদছে। সবাই আজকে আমার ব্যথিত। আমাদের নেত্রীর প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা আসলে কাউকে দেখানোর না, কাউকে আসলে বোঝানোর মতো না। আমরা ওনাকে আসলেই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায়, যে যেভাবে পেরেছে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন জাতীয় সংসদ ভবন চত্বরে। গত কয়েকদিনে যে কুয়াশা ঘেরা রাজধানী বুধবার ছিল একেবারে ভিন্ন। আকাশে যখন জলজল করে সূর্য প্রখর হয়ে ওঠে, তখন মানিক মিয়া এভিনিউ থেকে চারপাশে ছড়িয়ে যায় জনস্রোত। জানাজা পড়তে আসা সর্বস্তরের মানুষ জানিয়েছেন বেগম জিয়ার সম্পর্কে হৃদয়ের অনুভূতি। ওনাকে যত নির্যাতন করা হয়েছে, যত লোভ দেখানো হয়েছে, উনি কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। এই কারণে দেখেন প্রত্যেকটা দলের নেতা কর্মী সবাই ওনাকে অত্যন্ত ভালোবাসে। স্বৈরাচার বিরোধী কোনো আন্দোলনে উনি আপোষ করেন নাই, এবং উনাকে বারবার এই দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু উনি বলেছেন যে না, আমি এদেশের মাটি এবং মানুষ ছেড়ে আমি চলে যাব না। আজকে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, সকলকে দোয়া করতে বলবো। আল্লাহু আকবার। এক সমুদ্র আবেগ উপস্থিত লাখো জনতার। কোথায় নেই নামাজে জানাজা সারি, পুরো শহরে যেন আজ যায় নামাজ। বিদায়ের ক্ষণে চারিপাশে এক মহাশূন্যতা। উপস্থিত জনতার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা, অশ্রুসিক্ত আবহে কত শত স্মৃতিচারণ। জনতার মঞ্চে শেষবারের মতো এই অভিবাদনে উপস্থিত যেন স্মরণকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।